আমি বলছি বালিতে কৈলাস মিশ্র তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কি অলরেডি হার স্বীকার করে নিয়েছে? সেটা বলতে পারছি না, ঠিক আছে। আপনি সেটাও বলতে পারছেন না? না না, সেটা বলতে পারছি না। আপনি তো বিরাট বড় অপদার্থ। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে না, সেটা তো আমরা বলবো ঠিক আছে, আপনি অপদার্থ। আপনাকে আমি আপনি জবাব ভারতীয় দিতে জনতা পার্টির অনারাজ। এক বিরাট আপনাকে আমি বড় জবাব অপদার্থ। দেবো কেন? আপনাকে আপনাদের আমি জবাব কর্মীরা দেবো। কান্নাকাটি করছে, আপনার বাড়িতে আমি দাঁড়িয়ে কান্নাকাটি বলেছি করছে, আমি আপনি কর্মীদের জানেন না, সাথে আবার বসে বলছেন ওরা কথা আপনার বলবো। কর্মী না। আমি বাইরে আছি, সারা আমি বাংলা কিছুদিন পরে ফুটেজ ঢুকবো। দেখছে। কি বাইরে আছেন আপনি? কেন বাইরে আছেন? সেটা আপনাকে কেন জবাব বাইরে দেবো আছেন? না আমি। তৃণমূল কংগ্রেস কর্মীরা মার খেলে তৃণমূল নেতারা বাইরে থাকে নাকি? এই আপনাদের এই ডেডিকেশন কর্মীদের প্রতি, না না, এটা এই আপনি জন্য ভুল কর্মীরা তো বলছেন। ভোট দিচ্ছে না আপনাদেরকে। আপনি ভুল বলছেন। আরে কর্মীরা ভোট একটা দিচ্ছে কথা না, বালির মানুষ কি ভোট দেবে? আপনাকে আমি বারবার আপনি কথা বিরাট বড় বলছি। অপদার্থ। 40,000 ভোটে হারবে, 40,000 ভোটে হারবে। আমরাই ভোট দেবো নাকি? 40,000 ভোটে হারবে। ও জেতার জন্য এসছে নাকি? ও তো চাই ভোটটা কমাবো। কি করবে বলবো কিছু দিচ্ছে। জেতার জন্য এসছে, আমার ভোট কমানোর জন্য এসছে। নিজের এলাকায় জিততে পারবে, বালি জেতাবে। হ্যাঁ, নমস্কার, আমি রাজা দাসের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, নমস্কার। রাজাদা নমস্কার, আমার নাম অনিন্দ চৌধুরী, আমি নির্ভীক উত্তর থেকে বলছিলাম। হ্যাঁ, বলুন। সম্প্রতি গতকাল থেকে বিশেষত আপনাদের বালি অঞ্চলে সঞ্জয় সিং, যে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট, তাকে নিয়ে চরম অসন্তোষ ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকদের মধ্যে। কি হয়েছে বিষয়টা? এই অসন্তোষ কেন? কিছু হয়নি, এটা এমনি নিজেদের মধ্যে একটা রাগারাগি আছে। নিজেদের মধ্যে রাগারাগি। হুম, হুম। কিন্তু যেটা দেখা যাচ্ছে আনকাট আনএডিটেড ফুটেজে, যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কাঁদছেন, রাগে চিৎকার করছেন এবং তারা বলছেন যে সঞ্জয় সিংকে তারা মেনে নেবেন না। এমনও শোনা যাচ্ছে যে তারা স্পষ্ট বলছেন আপনাদেরই পার্টি অফিসে দাঁড়িয়ে যে তৃণমূলকে ভোট দিয়ে দেওয়া হবে। তারা বলছেন যে তারা নিজেরাই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন না। বিজেপি কর্মীরা যদি বলেন ভারতীয় জনতা পার্টিকে ভোট দেব না, তাহলে সাধারণ মানুষ কি দেবে? এটা দাদা আমার জানা নেই। কোনটা জানা নেই? মানে এইসব হয়েছে জানা নেই। সে কি? আপনি তো ডিস্ট্রিক্ট সেক্রেটারি, আপনার কাছে সারা মিডিয়ায় ফুটেজ ছড়িয়ে গেছে, আপনার কাছে নেই? না না, আমার কাছে নেই, আমি বাইরে আছি তো, নেই। মানে আপনি ইলেকশন ছেড়ে বাইরে রয়েছেন, তাহলে কি করে জিতবেন বালিতে? না না, ইলেকশন তো এই ডিক্লেয়ার হলো, আমি বাইরে আছি, এই কাল পরশু করে ঢুকবো। আপনি নিজে উপস্থিত নেই? না না, নেই এখন। ঘটনাচক্রে যেই পার্টি অফিসটাই হচ্ছিল, ওটা কি আপনাদের বাড়ি? ওইটা পার্টি অফিস, বিজেপি পার্টি অফিস। ওই পার্টি অফিসটা কি আপনার বাড়িতে? কোনটা? ওই পার্টি অফিসটা? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে। তাহলে আপনার কাছে তথ্য নেই? আপনার বাড়িতে দাঁড়িয়ে বিজেপি কর্মীরা বলছে সঞ্জয় সিংকে ভোট দেবো না, মেনে নেব না, এই তথ্যটা আপনার কাছে নেই? না, আমার আপনার কাছে নেই। দায়িত্বে তো সঞ্জয় সিংকে জেতানোটা এই মুহূর্তে। সেটা এখন বাইরে আছি আমি। রাজাদা, যাই, আমি ওনার আপনাকে সাথে একটা কথা বলি, আমি একটা আমি কথা বলি। শুনুন, আমি বাড়িতে যাই, আপনি ওনার সাথে কথা আপনি কিছু হয়নি। আমি হ্যাঁ। বলি রাজাবাবু, আমি বলি, আপনাদের দলের বেহালা থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে কলকাতা বিভিন্ন এলাকায় বিজেপির কর্মীরাই কিন্তু সরব এই ক্যান্ডিডেটদের বিরুদ্ধে। আমি বুঝতে পারছি আপনি একটা পদে আছেন, আপনি প্রশ্নটা ডজ করার চেষ্টা করছেন, কিন্তু এটাও তো সম্ভব না। আপনি যেইভাবে রাজনীতি করেন, আপনি শ্রমিক ভট্টাচার্যের এত ঘনিষ্ঠ, আপনি যেভাবে রাজনীতি করেন, এত বড় পদে আছেন, আপনার বাড়ির পার্টি অফিসে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছে তারা সঞ্জয় সিংকে বালিতে মানবে না, তারা কৈলাস মিশ্রকে ভোট দিয়ে দেবে। এই তথ্য সারা বাংলা জানে, আপনি জানেন না, আপনার কাছে ফুটেজ নেই, এটা অবিশ্বাস্য। আপনি প্রশ্নটা ডজ না করে আপনার কর্মীদের আবেগটাকে আপনি অ্যাড্রেস করবেন না? ওরা তো আপনার কর্মী, ওরা মার খেলে তো আমার আপনার কষ্ট কর্মী না, হয়। এটা আমার কর্মী না, এটা। আপনি ভারতীয় জনতা পার্টির কেউ নন। হ্যাঁ, আছি, কিন্তু আমার না। মানে আপনি যেটা বলছেন, মানে আমার মানে তো আপনি ওইটা- কর্মীদের সঙ্গে, কর্মীদের থেকেও এখন হাত দিয়ে নিচ্ছেন? কেন কর্মীদের এটা হাতে আমি কি রাজনীতি বলছি তো, করছেন? আমি বাইরে আছি, আমি যাই, ঠিক আছে, গিয়ে ওদের সাথে আমি কথা আরে বলছি। আপনার কাজ তো রাজনীতি, আপনি বাইরে থাকলে কি করে? আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনার কর্মীরা কান্নাকাটি আরে, করছে, আপনি তো দাদা, আপনি এটা তো আমরা তো জানি এই না এখন। মানসিকতা নিয়ে আপনি রাজনীতি করতে নেমেছেন? আপনি না, কৈলাস আমরা মিশ্রর তো এটা বিরুদ্ধে জানি। আপনাকে লড়াই করতে হবে। আমরা তো এটা জানি না কি এই বালির ডিক্লিয়ার হয়ে যাবে। আপনি তো কিছুই জানেন না দেখতে পাচ্ছি। তা আপনাকে পদে রেখেছে কেন ভারতীয় জনতা পার্টি? কি মুশকিল? আপনার বাড়ির পার্টি অফিসে দাঁড়িয়ে কর্মীরা কাঁদছে, বিজেপি কর্মীরা কাঁদছে, গোটা বাংলা দেখছে, আর আপনি এখানে নিজের পদ বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টিকে তৈলমর্দন করছেন।
আপনি বলছেন আপনাদের কর্মী না এরা। এ কি ধরনের কথাবার্তা বলছেন? ভারতীয় জনতা পার্টির কর্মীরা আজকে দুর্দিনে আপনাদের পতাকা ধরে আছে, তাদেরকে অস্বীকার করে দিচ্ছেন। এই আপনাদের মানসিকতা? এই মানসিকতা নিয়ে আপনারা কৈলাস মিশ্রর বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে নেমেছেন। আপনাদের কর্মীরা জানে এটা, আপনাদের স্বরূপটা জানে, কোনটা? এই স্বরূপটা জানে। আপনি ঘুরে বেড়াচ্ছেন, কর্মীরা কাঁদছে, আপনি ঘুরে বেড়াচ্ছেন বাইরে, আপনার কাছে কোনো খবর নেই, কর্মীরা হাউ হাউ করে কাঁদছে, ভারতীয় জনতা পার্টির কর্মীরা। শুনুন, আপনি আমাকে দুদিন পরে ফোন করুন, আমি সব উত্তর দেবো। আমি বাইরে আছি, আমি যাই। কেন দাদা এটা কেন হবে? আপনি রাজনৈতিক দাদা, একজন, শুনুন, আপনি আমার কথা রাজনৈতিক শুনুন। সাংগঠনিক নেতা ভারতীয় জনতা পার্টির। আপনাকে শ্রমিক ভট্টাচার্য তার ঘনিষ্ঠ, তিনি আপনাকে পদ দিয়েছেন। কে পদ দিয়েছে? আর আপনি এখন ভারতীয় জনতা পার্টি কর্মীদের কান্নাটাকে অস্বীকার করছেন। আপনারা কি অলরেডি হেরে গেছেন? আপনারা কি অলরেডি হারটা স্বীকার করে নিচ্ছেন? আপনি যেটা বলছেন না, আমার প্রশ্নটা তো শর্ট, আমি একদম এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আপনার বাইরে থাকা ভেতরে থাকা কিছুর কোনো সম্পর্ক নেই। আমি বলছি বালিতে কৈলাস মিশ্র তথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কি অলরেডি হার স্বীকার করে নিয়েছে? সেটা বলতে পারছি না। ঠিক আছে, আপনি সেটাও বলতে পারছেন না? না না, সেটা বলতে পারছি না। আপনি তো বিরাট বড় অপদার্থ। ঠিক আছে, ঠিক আছে না, সেটা তো আমরা বলবো ঠিক আছে, আপনি অপদার্থ। আপনাকে আমি আপনি জবাব ভারতীয় দিতে জনতা নারাজ। পার্টির এক আপনাকে বিরাট আমি বড় জবাব অপদার্থ। দেবো কেন? আপনাকে আপনাদের আমি জবাব কর্মীরা দেবো। কান্নাকাটি করছে, আপনার বাড়িতে আমি দাঁড়িয়ে কান্নাকাটি বলেছি, করছে, আমি আপনি জানেন না, কর্মীদের আবার সাথে বলছেন ওরা কথা আপনার বলবো। কর্মী না। আমি বাইরে আছি, সারা আমি বাংলা দুদিন পরে ফুটেজ ঢুকবো। দেখছে। কি বাইরে আছেন আপনি? কেন বাইরে আছেন? সেটা আপনাকে কেন জবাব বাইরে দেবো আছেন? না। তৃণমূল কংগ্রেস কর্মীরা মার খেলে তৃণমূল নেতারা বাইরে থাকে নাকি? এই আপনাদের এই ডেডিকেশন কর্মীদের প্রতি, না, না, এটা এই জন্য আপনি ভুল কর্মীরা তো বলছেন। ভোট দিচ্ছে না আপনাদেরকে। আপনি ভুল বলছেন। আরে কর্মীরা ভোট দিচ্ছে না, বালির মানুষ কি ভোট দেবে? আপনাকে আমি বারবার আপনি কথা বিরাট বলছি। বড় অপদার্থ। ঠিক আছে, আপনার সঞ্জয় সিংকেও বলে দেবেন, আপনারা বিরাট বড় অপদার্থ। ওনাকে ফোন বিজেপি করে কর্মীদের দিন, আমাকে বিচারটা, বলে আপনি বিজেপি কর্মীদের যে বিচারটা প্রাপ্য আপনাদের কাছ থেকে, সেটা বাংলার মানুষ করবে।